نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكوف والند ونذير، وأشهد أن سيدنا محمد وآله وصحبه أجمعين ومن استنى بسنته إلى يوم الدين. فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون। আম্মা বাদ, প্রশংসা নিবেদন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে প্রতিটি সপ্তাহের ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদুল ইমামুল বুখারীতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অতঃপর সহস্র কোটি সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই রয়েছে মানবতার মুক্তি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের আদর্শ, সে নবীর উপর দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিগত যে জুমায় এখানে খুতবা দিয়েছিলাম, সেই জুমায় আমাদের খুতবার বিষয় কি ছিল কারো কি মনে আছে কিনা? আমি যে খুতবা দিয়েছিলাম বিগত যে জুমায় আসছিলাম, সেখানে আমার খুতবার বিষয় কি ছিল? সেখানে আমাদের খুতবার বিষয় ছিল ফিতনার সময় ইবাদত করার গুরুত্ব। এই বিষয়ের উপর আমরা খুতবা দিয়েছিলাম। আজকে আমার খুতবার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত আমরা কেন করব। আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার কথা বলেছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেটা আমরা কেন করব, এই শিরোনামের উপর ইনশাআল্লাহ আমরা আজকে খুতবা পেশ করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা বিগত জুমায় খুতবায় আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আমরা ফিতনার সময় করতে পারি, তাহলে আমরা ফিতনা থেকে বেঁচে থাকব, আমাদের মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে। এই সমস্ত বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা কথা বলার চেষ্টা করব আমরা কেন আল্লাহর ইবাদত করব, কি কারণে। আমরা কি আল্লাহর ইবাদত করতে বাধ্য? আমরা কি ইবাদত করলে আল্লাহর উপকার হবে, নাকি আল্লাহ আমাদের উপর ইবাদত চাপিয়ে দিয়েছেন, আর নাকি ইবাদত করলে আমাদের উপকার হবে? এই বিষয়গুলো আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যে আয়াতের উপরে আমরা বিগত জুমা খুতবা ছিল, সেই আয়াতটা ছিল সূরা যারিয়াতের 56। সেখানে আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ এবং জিন সমূহকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। এটা একটু মাথায় রাখবেন যে আল্লাহ বলছেন যে আমাদেরকে এবং জিনকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। এখন আমরা প্রশ্ন করতে চাই যে আল্লাহ তাআলা কি তাহলে আমাদের ইবাদতের মুহতাজ? মানে আল্লাহ তাআলা কি আমাদের ইবাদত চায় যে আল্লাহ আমাদের ইবাদত তার লাগবে, এরকম কথা মনে হয় বুঝাতে পারি নাই আমি। আল্লাহ কি আমাদের ইবাদতের জন্য তাকিয়ে আছে যে আমরা ইবাদত করলে আল্লাহর কোনো উপকার হবে? কিন্তু আল্লাহ বলছেন যে আমি ইবাদতের জন্য সৃষ্টি করছি। আবার আমরা বলছি যে আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই। আসেন দেখি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত প্রয়োজন আছে কিনা, আল্লাহ তাআলা আমাদের ইবাদতের কোনো প্রয়োজন আছে কিনা, আমরা ইবাদত করলে আল্লাহর কোনো লাভ হবে কিনা, নাকি আমাদেরই লাভ। সহিহ মুসলিম একটা হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি তিনি বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি ফাআগফির লাকুম। হে আমার বান্দারা, তোমরা রাতে দিনে পাপ করতে থাকো, দিনেও পাপ করো রাতেও পাপ করো, এই অবস্থায় আমি তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিই। সুতরাং তোমরা আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দররি ফাতাদুররুনি। হে আমার বান্দারা, তোমরা এমন কোনো ক্ষতির কাজই করতে পারবে না যেটা দিয়ে আমাকে ক্ষতি করা যায়। ইয়া ইবাদি লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। হে আমার বান্দারা, তোমরা এমন কোনো উপকার করতে পারবে না যেটা দিয়ে আমার উপকার করা যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম। হে আমার বান্দারা, তোমাদের পূর্বে যারা চলে গেছে তারা এবং তোমাদের পরে যারা আসবে তারা, তোমাদের সমস্ত মানুষ এবং তোমরা সমস্ত জিনরা মিলে যদি আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন, তোমরা যদি একজন এই সমস্ত মানুষগুলো যদি আল্লাহ মুত্তাকি আল্লাহ ভীরু একজন মানুষে রূপান্তরিত হয়ে যাও, সমস্ত জিনেরা সমস্ত মানুষরা পূর্বে যারা চলে গেছে পরে যারা আসবে সবাই মিলে যদি মুত্তাকি হয়ে যাও, একজন মুত্তাকি সব মিলে একজন এরকম পরিমাণের মুত্তাকি হও, তাহলে আল্লাহ তাআলা বলছেন, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। তাহলে তোমরা আমার রাজত্বের একটু বাড়াতে পারবে না। এরপর আল্লাহ তাআলা আবার উল্টা বলছেন, যদি তোমাদের সমস্ত জিনেরা সমস্ত মানুষেরা পূর্বে যারা গেছে এখন যারা আছে সামনে যারা আসবে সবাই মিলে যদি পাপী হয়ে যাও, মা নাকাসা মিন মুলকি শাইআ, তাহলে তোমরা আমার রাজত্বের এক বিন্দু পরিমাণও কমাতে পারবে না। তাহলে সহিহ মুসলিমের হাদিস দ্বারা আমরা বুঝলাম, আমরা সবাই যদি আল্লাহর ইবাদত করি আল্লাহর কোনো উপকার আসবে না। সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহর রাজত্বের কোনো, আল্লাহর রাজত্ব দুনিয়ার মানুষের রাজত্বের মতো নয় যে সমস্ত জনগণ সরকারকে ত্যাগ করছে এই জন্য আবার আরেকটা নির্বাচন দিয়ে নতুন সরকার নির্বাচিত করতে হবে। আল্লাহর রাজত্ব কি এমন না। সব যদি আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার সমস্ত জিনেরা সমস্ত মানুষেরা আল্লাহকে ত্যাগ করেছে, আল্লাহর কি ইবাদত করার মতো সৃষ্টির অভাব পড়বে? সাত আসমানের উপরে একটা মসজিদ যার নাম বাইতুল মামুর, বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করে ইবাদত করে। হাদিসে আসছে যে ওই মসজিদে 70,000 ফেরেশতা একত্রে প্রবেশ করতে পারে। 70,000 ফেরেশতা একত্রে প্রবেশ করে ইবাদত করে বের হয়ে যায়, আবার আরেক 70,000 ঢুকে। যেই 70,000 একবার প্রবেশ করে বের হলো তাদের সিরিয়াল কিয়ামত পর্যন্ত আর আসবে না। তাহলে আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত? তারা আল্লাহর ইবাদত করতেছে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কি মানুষের ইবাদতের প্রয়োজন আছে? ফেরেশতা বেশি না মানুষ বেশি? ফেরেশতা বেশি। তাদের সংখ্যা কত? আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরে বলছেন তাদের সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কত সংখ্যা যে ফেরেশতাদের। তাহলে ইবাদতে কাদের লাভ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় বলছেন। সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন আহসানতুম ফালিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। তোমরা যদি নেক কাজ করো, কল্যাণ কাজ করো, এটা তোমাদের নিজেদের জন্যই লাভ।
ওয়াইন আসাতুম ফালাহা, আর যদি কোনো অকল্যাণ করো তা তোমার উপরেই আসবে। আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, কেউ যদি কোনো নেক কাজ করে তাহলে সে তার কল্যাণের জন্যই করলো, আর কেউ যদি অকল্যাণ কাজ করলো তার নিজের উপরে এসে বর্তাবে। ইবাদত করে কোনোদিন আল্লাহর উপকার করা যাবে না, ইবাদত না করে কোনোদিন আল্লাহর ক্ষতিও করা যাবে না। কেননা আল্লাহ তাআলা মুহতাজ, আল্লাহ তাআলা অপারগ হয়ে আমাদেরকে সৃষ্টি করে নাই যে আমার ইবাদত করার কোনো সৃষ্টি নাই, আমি দুনিয়াতে মানুষ এবং জিন পাঠাই, তারা আমার ইবাদত করলে আমার একটু সম্মান বেড়ে যাবে। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা এ থেকে পবিত্র। কেননা আল্লাহ যখন আমাদের সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সাথে কথা বলছেন, ফেরেশতারা তখন কি বলেছিলেন? আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আপনি কি এমন কোন জাতিকে দুনিয়ায় পাঠাতে চান যারা মারামারি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে? ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আছি আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য, আপনার তাসবিহ করার জন্য, আপনার ইবাদতের জন্য তো আমরা যথেষ্ট, আমরা তো আছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আমি এই অল্প কথায় 5 মিনিটে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য তাকিয়ে আছেন এমনটা নয়। আমরা যদি সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করা ছেড়ে দেই, আল্লাহ তাআলার রাজত্বের বিন্দু পরিমাণের ঘাটতি হবে না। আবার সবাই যদি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার মর্যাদার একটু বৃদ্ধি হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহর ইবাদত কেন করব? এটা ছিল আমার প্রশ্ন। তাহলে আমরা আল্লাহর ইবাদত কেন করব? আমরা আল্লাহর ইবাদত করব আমাদের নিজেদের লাভের জন্য, এবং আল্লাহ তাআলা এমন কিছু ইহসান আমার উপরে করেছেন যে জন্য আমি তার ইবাদত করতে বাধ্য। এক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আমাদেরকে তার ইবাদত করতে হবে। যিনি স্রষ্টা হয় তিনি ইবাদত পাওয়ার যোগ্য হয়ে যায়, যিনি স্রষ্টা হয় তিনি ইবাদত পাওয়ার যোগ্য হয়ে যায়। কোনো ব্যক্তি একটা রেডিও আবিষ্কার করলো, তিনি যেই ফর্মুলা দিয়ে দিয়েছেন এর ভিতরে, ওই রেডিও ওই ফর্মুলার ভিতরেই কাজ করবে, এর বাহিরে যাবে না। এর বাহিরে গেলে যান্ত্রিক ত্রুটি ঘটবে। আপনি একজন দাস রাখছেন, কর্মচারী রাখছেন, কাজ করার লোক রাখছেন, সে যদি আপনার কথার ভিতরে চলে সে বেতন পাবে, আর যদি আপনার কথার বাইরে গিয়ে পাশের বাড়ির মানুষের কাজ করে দেয়, আপনি তাকে বেতন দিবেন? দিবেন না। আল্লাহ কিন্তু এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত মানুষগুলো আল্লাহর ইবাদতে লিপ্ত নাই, খুব গুটি কয়েক বান্দায় আল্লাহর ইবাদত করে। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব কম বান্দায় আল্লাহর শুকরিয়া আদায় করে। অসংখ্য বান্দা কাফের, অসংখ্য বান্দা মুশরিক, অসংখ্য বান্দা মুনাফিক, বিদআত করতেছে, পাপ করতেছে, মদে লিপ্ত, চুরিতে লিপ্ত, জিনায় লিপ্ত। তারপরেও কি আল্লাহ তাআলা তার খাবার দেওয়া বন্ধ করে দিয়েছেন? তারপরেও কি আল্লাহ তাআলা অক্সিজেন দেওয়া বন্ধ করেছেন? আল্লাহর ব্যাপারটা কি এমন, এই গাছপালা তোমরা আমার মুমিন মুসলমান বান্দা যারা, তাদেরকে অক্সিজেন দিবা, বাকিদের অক্সিজেন দিবা না, এমন হয়? আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, আমি একই নিঃশ্বাস নিচ্ছি। মসজিদের মুসল্লিরা যে নিঃশ্বাস নিচ্ছে, মন্দিরের মুশরিকরা একই নিঃশ্বাস নিচ্ছে। আল্লাহ তাআলা এমন করে দেন নাই, কারণ আল্লাহ তাআলা আপনার আমার ইবাদতের জন্য তাকিয়ে নাই। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরই উচিত তার ইবাদত করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। যদি ইবাদত করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করেছে উদ্দেশ্য একটা, ইবাদত করতে হবে। যেহেতু সৃষ্টি হয়েছে, ইবাদত করো। সূরা মুলকের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইবাদত এই জন্যই করতে হবে যে আল্লাহ তোমাকে হায়াত এবং মউত দান করেছেন। সম্মানিত উপস্থিতি, ইবাদত আল্লাহ তাআলার হক, কিন্তু আল্লাহর উপর মুহতাজ নয়। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, যুবক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে
গাদার পিছনে, একটা গাদার পিছনে একই সাথে আল্লাহ নবীর পিছনে বসা। মুআয ইবনে জাবাল বলছেন, কুনতু রদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বাঈরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এক ওটের মধ্যে আমি বসলাম, একদম পিছনে রাসূল বসা, তার পিছনে লেগে। আমরা এখন যেভাবে বাইকে একজনে পিছনে একজনে বসে থাকি, এমন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু জিজ্ঞাসা করছেন। অবস্থাটা কেমন? খুবই অন্তরঙ্গ মুহূর্ত, রাসূলের সাথে বসে আছে। আপনি যদি কখনো দেখেন আমাকে নারায়ণগঞ্জের যিনি এমপি তার পিছনে বসে যাচ্ছি, কি মনে করবেন? হ্যাঁ, খুব সম্মানিত হুজুর, বড় মানুষের সাথে বসে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে রাসূলের পিছনে বসালেন। ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ তাআলা কি হক রাখে? আল্লাহর হকটা কি বান্দার উপরে? মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি জানি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে আইয়াবুদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ বান্দার উপর এই হক রাখে যে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শিরক করবে না। এটা হলো আল্লাহর হক বান্দার উপরে, এটা আল্লাহর হক দিতে হবে। কেন? তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের কি? সৃষ্টিকর্তা। এক নাম্বার কারণ, তিনি আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য আমরা তার ইবাদত করব। দুই নাম্বার, আমরা আল্লাহর কাছে মুহতাজ, আমরা গরিব আর আল্লাহ তাআলা ধনী। আমরা গরিব, আল্লাহ তাআলা ধনী, এই জন্য গরিবের উচিত ধনীর কাছে যাওয়া। গরিবের উচিত কার কাছে যাওয়া? ধনীর কাছে যাওয়া। আমরা সবাই গরিব। আপনি বলতে পারেন, হুজুর আমার বাড়ি দেখছেন আপনি, গরিব বলতেছেন, আমার 10 তলা বিল্ডিং, ফ্ল্যাট আছে 32টা, আপনি আমার গরিব বলতেছেন? আমার ওই বড় ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরিতে শ্রমিকই আছে 5000, মাসিক বেতন দেই তাদেরকে 10 লক্ষ টাকা, গরিব বলতেছেন? আল্লাহ বলছে গরিব, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। হে দুনিয়ার সমস্ত মানুষ, সেটা বিল গেটস হোক, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী হোক, ইউরোপের শ্রেষ্ঠ ধনী হোক, দুনিয়ার সবচেয়ে বড় ধনী হোক, সে ওই আয়াতের অন্তর্ভুক্ত। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা সবাই আল্লাহর নিকটে ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আর তিনি হচ্ছে সবথেকে বড় ধনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মর্যাদাবান ব্যক্তি এই দুনিয়ায় আগে আসছে? এখন আছে? পরে আসবে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছেন চতুর্থ আসমানে, চলে আসবেন কিয়ামতের পূর্বক্ষণে দাজ্জালকে মারার জন্য। তাহলে কত মর্যাদাবান নবী! তিনিও কি আমাদের নবী থেকে শ্রেষ্ঠ? আমাদের নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আল্লাহর কাছে দোয়া করতেন আপনারা তো জানেন সবাই। আল্লাহুম্মা আনা আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক, হে আল্লাহ আমি আপনার গোলাম, আপনার গোলামের ছেলে, আপনার বান্দির ছেলে। আমি আপনার গোলাম, আপনার গোলামের ছেলে, আপনার বান্দিরও ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন। আমরা সবাই ফকির, আমার বাবা ফকির, আমি ফকিরের ছেলে। আমাদের গ্রামের ভাষায় বলে ফকিন্নির পুত, সব ফকিন্নির পুত। আর ধনীকে? তাহলে ফকিরের কি সব কিছু পরিপূর্ণ থাকে নাকি তার প্রয়োজন থাকে? প্রয়োজন থাকে। তাহলে সে কার কাছে যায়? ধনীর কাছে যায়। এই দুনিয়ায় এমন একজন ধনী আমাকে দেখান যার আর কোনো কিছু প্রয়োজন নাই পৃথিবীতে। একজন ধনী দেখান, বিল গেটস সব থেকে ধনী পৃথিবীর, তাকেও জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি পরিপূর্ণ, আপনার কি আর কিছু প্রয়োজন নাই? তার মাথায় সারাদিন চিন্তা কিভাবে আরেকটা সফটওয়্যার ইনভেনশন করা যায়, কিভাবে আরেকটা কোম্পানি দাঁড় করানো যায়, তার আরও প্রয়োজন বেশি। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন সত্তা যার কোনো কিছুর প্রয়োজন নাই। ওয়াহুয়াস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি অমুখাপেক্ষী। এই জন্য আমাদের উচিত তার ইবাদত করা। যেহেতু আমরা ফকির, আমাদের প্রয়োজন আছে, আল্লাহর কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি,
এরপরে হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এই জন্য যে তিনি আমাদেরকে বিপদে সাড়া দেন। আমরা যখন বিপদে পড়ি তখন কে সাড়া দেয়? আল্লাহ সাড়া দেয়। এটা কি আমাদের বিশ্বাস আছে? সবার আছে বিশ্বাস? বিশ্বাস নাই, এখনই দেখবেন বিশ্বাস নাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আপনাকে যখন আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় আছি, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, আমি জবাব দিচ্ছি আমি তাদের নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যখন ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। আমি খুব খেয়াল করবেন, একটু মনোযোগ দেন। আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুতবা চলাকালীন কোনো ব্যক্তি কথা বলতেছে, আরেকজন ব্যক্তি তার দিকে তাকায় হাতের আঙুলে ইশারা করছে, এইভাবে কোনো আওয়াজ করে নাই, শুধু এরকম করছে। আল্লাহর নবী বলছেন ফাকাদ লাগাও, সেও সমান পাপ করলো। বুঝাতে পারি নাই? একজন কথা বলছে, আরেকজন আপনি ইশারা দিয়ে শুধু এরকম করছেন, যে কথা বলছে আপনি ইশারা দিয়েছেন, দুইজন সমান ভুল করছে। জুমার খুতবা নামাজের অংশ, চুপ ময়লা পরে থাকবে, কিচ্ছু বলা যাবে না, এখানে তাকায় থাকতে হবে। আমি মানুষ ছোট, আমার এলিম ছোট, কিন্তু দাঁড়াইছি কোথায়? মেম্বরে। এখন পুরো দৃষ্টি আমার দিকে থাকবে, কোনো কথা বলা যাবে না। এটা ইবাদতের অন্তর্ভুক্ত। সলাতে কি আমরা কথা বলতে পারি? সলাতের ভিতরে দাঁড়ায় কি বলতে পারবো, এই মুয়াজ্জিন কি করছেন এখানে, যে বালু দেখেন না আপনি? নামাজের ভিতরে বলা যাবে এটা? নামাজের অংশই তো এটা। কারণ কথার গতি নষ্ট হয়ে যায়। আমি অনুবাদ করছি, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনাকে যখন বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে আপনি বলে দেন না। আল্লাহ বলছেন যে আমি তার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এটা আমি অনুবাদ করছি, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। কিন্তু আল্লাহ তাআলার ভাষাটা অন্যরকম। আল্লাহ তাআলা বলছেন আমি সাড়া দেই যখন সে আমাকে ডাকে। এবার বুদ্ধিমান আপনারা বিচক্ষণ, আগে সাড়া দেওয়া যায় না আগে ডাকতে হয়? আগে কেউ ডাকে তারপরে সাড়া দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি সাড়া দেই যখন সে ডাকে। আগে কি নিয়ে আসছেন? জবাব, যে আমি সাড়া দেই যখন সে ডাকে। কিন্তু নিয়ম হচ্ছে আগে ডাকবে তারপরে সাড়া দিবে। এর ফায়দাটা কি? এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার বান্দা আমাকে ডাকতে দেরি, আমি সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। কাফেররা জিজ্ঞেস করছে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে সম্মানিত মাসগুলো কি কি, আপনি বলে দেন এই এই এই। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে চাঁদ কি, আপনি বলেন কুল কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, আপনি বলেন এটা মানুষের দিন গণনার জন্য তৈরি করা। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা আপনাকে জিজ্ঞাসা করে মহিলাদের অসুস্থতা সম্পর্কে, কুল হিয়া আযান, আপনি বলেন এটা অসুস্থতা খুব কষ্টের জিনিস। ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি তাদেরকে বলে দেন এটা আল্লাহ তাআলার আদেশ। এরকম যত জায়গায় জিজ্ঞাসা করছে আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন। কিন্তু যখনই আল্লাহর ব্যাপারে প্রশ্ন আসছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন তারা জিজ্ঞাসা করে আমি রব কোথায়, আল্লাহ তাআলা এখানে আর নবীকে বলতে বলেন নাই, নবী আপনি বলেন আমি তাদের কাছে। নবীকে সাইডে রেখে আল্লাহ তাআলা বলছেন ফাইন্নী করিব, আমি জানিয়ে দিচ্ছি আমি আমার বান্দার নিকটে আছি। আল্লাহর নবীকে এখানে আল্লাহ তাআলা ইনপুট করে নাই। কোনো বান্দার আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন হয় না। বান্দা যত পাপী হোক, বান্দা যত গুনাহগার হোক, সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আর আমাদের দেশের পীর মুরিদরা ব্যবসা বসাইছে যে আল্লাহর কাছে তোমরা পাপী বান্দা, তোমরা চাইতে পারবা না, ভায়া ধরো আমাদের কাছে আসো, আমরা পুরোহিত সেজে বসে আছি, তোমরা রামায়ণ গীতা পাঠ করতে পারবে না।
এটা হলো হিন্দুদের কথা। আর আমরা যারা বাবা সাজছি, পীর সাজছি, তাদের কথা হলো তোমাদের পাপে জিবা জর্জরিত, অন্তর জর্জরিত, কলব জর্জরিত হয়ে গেছে। এই পাপী মুখে আল্লাহকে ডাকলে শুনবে না। আমাদের কাছে আসো, সব কথা আমাকে বলো, আমাকে মুরগি দাও, আমারে খাসি দাও, আমার কাছে গরু দাও, আমার কাছে টাকা দাও, আমি তোমার কথা আল্লাহর কাছে পৌঁছে দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। একই মুরিদদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি মাজারে কেন যাচ্ছেন, কেন আপনি পীরের ইবাদত করেন, কেন মাজারের পূজা করেন, তখন তারা বলবে আমরা পীরের ইবাদত করি না, আমরা মাজারের ইবাদত করি না, আমি বাবার কাছে যাই, আমি পীরের কাছে যাই, আমি দরবারে যাই, আমার কথাটা তিনি আল্লাহকে পৌঁছে দেন, আমি আসলে আল্লাহর ইবাদত করি কিন্তু বাবার মাধ্যমে হয়ে তিনি আমার কথাটা পৌঁছে দেন। এইটা হলো তাদের থিওরি, তাদের জবাব। সেম জবাব ছিল আবু জাহেলের। আবু জাহেলকে যখন বলা হতো, আবু লাহাবকে বলা হতো, উতবা, শাইবা, মুগীরা, মক্কার কুফফারদেরকে বলা হতো আপনারা কেন এই মূর্তির ইবাদত করেন, কাবা গৃহে কেন মূর্তি রাখছেন, তারা জবাব দিত সূরা জুমারের 3 বা 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আসলে এই মূর্তিগুলোর ইবাদত করি না, তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি। তাহলে মক্কার কুফফার কুরাইশদের যে জবাব আর বর্তমান মুসলিমদের পীর মুরিদের জবাব এক না? এক না? এক। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ তাআলা বলছেন বান্দার ডাক আল্লাহ সরাসরি শোনে। আপনি বলছেন আমি গুনাহগার, আমার জবাব আল্লাহ তাআলা ডাক শুনবে? এখন এই পৃথিবীতে এক সব থেকে পাপী মানুষকে দাঁড় করান, ওর থেকে পাপী আর মানুষ নাই। সে কি ইবলিস শয়তানের চেয়েও জঘন্য, নাকি ইবলিস তার থেকে জঘন্য? আল্লাহ তাআলা কি ইবলিসের দোয়া শুনে নাই? শুনে নাই। আল্লাহ যখন ইবলিসকে বের করে দিলেন জান্নাত থেকে, যে ফাইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, মালউন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তখন ইবলিস আল্লাহর কাছে দোয়া করে নাই? রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। যে বান্দার জন্য আপনি আমাকে অপমানিত করলেন তাকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো, তার রগ শিরা উপশিরায় প্রবেশ করব, তাকে জাহান্নামে ঢুকাবো, কিয়ামত পর্যন্ত হায়াত দেন, এই দেন। আল্লাহ তাআলা বললেন সব কিছু দেওয়া হলো, ফাইন্নাকা মিনাল মুনজিরিন, তুমি তাদের অন্তর্ভুক্ত হবা যারা সবার পরে যাবে, অর্থাৎ তুমি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা ইবলিস কি এই দোয়া ইবলিস হওয়ার পরে করছে না আগে করছে? ইবলিস হয়ে গেছে তখন আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা ইবলিসের ডাক যদি শোনে, আপনি আর আমি কি ইবলিস থেকে জঘন্য? তাহলে এই বিশ্বাস কেন আসলো যে আমার ডাক আল্লাহ শুনবে না, আমাকে কারো মাধ্যম ধরতে হবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বিপদে পড়লে আমার ডাক শোনেন, এই বিশ্বাস আমার রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই জন্য আমাকে ইবাদত করতে হবে, যেহেতু তিনি আমার ডাক শোনেন। আল্লাহ তাআলা বলছেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ, তোমাদের বিপদে কে ডাকে সাড়া দেয়, কে তোমাদের অভাব দূর করে, কে কষ্ট দূর করে? আল্লাহ ছাড়া কি এই খাঁচা আর কেউ আছে? আর কেউ আছে? আ ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে আর কোনো রব আছে, ইলাহ আছে? কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কম মানুষই অনুধাবন করতে পারো। আল্লাহ তাআলা যে মানুষকে বিপদে ডাকে সাড়া দেয়, বিপদে পড়লে সাড়া দেয়, এই উদাহরণ কি পিছনে নাই? কোরআনে নাই? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিয়ে জাতির কাছে বিতাড়িত হলেন, মার কাছে বিতাড়িত, বাবার বিরুদ্ধে গেলেন, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ত্যাগ করে চলে যাওয়ার সময় বলছেন, সূরা সফফাতের ভিতরে আয়াতগুলো আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, তোমরা থাকো আমি যাচ্ছি আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। ওই সময় তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ তাআলা আবার সূরা দারিয়াতের একটা জায়গায় বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে বসা, তখন ফেরেশতারা মানুষের আকৃতিতে মেহমান স্বরূপ চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দেখে চলে গেলেন বাহিরে, গিয়ে ফাজাআ বিইজলিন সামিন, তিনি বড় একটা মোটা তাজা খাসি বা বকরি জবে করে মাংস নিয়ে আসলেন। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাকুলুন, তাদের সামনে দিয়ে বলতেছেন তোমরা কি খাবা না, খাবার গ্রহণ করো। ফেরেশতারা কি খায়? ফেরেশতারা খাবার গ্রহণ করে না, তারা না খেয়ে তাদেরকে বলতেছেন ক্বালু লা তাখাফ, তুমি ভয় পেও না, আমরা খাবো না, আমরা ফেরেশতা। এরপরে একজন তাদেরকে বলে দিচ্ছেন ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, তাকে এক জ্ঞানী সন্তানের সুসংবাদ দাও।
এই কথা আবার তার স্ত্রী এই মুহূর্তে চলে আসছে। ফাআকবালাত ইমরাআতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম। সেই স্ত্রী ছিল বন্দা, বয়স হয়ে গিয়েছিল, আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। তখন এই অবস্থা শুনে যে সুসংবাদ দিচ্ছে সন্তানের, অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে আমার কিভাবে সন্তান হবে, আমি তো বন্দা হয়ে গেছি, আমার আর সন্তান ধারণের ক্ষমতা নাই। তখন তারা বলছে ক্বালু কাযালিকা ক্বালা রাব্বুকি ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। তোমার রব বলেছে তিনি পারবেন, তার জন্য এটা খুবই সহজ। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছিলেন না দেন নাই? দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তানও না একই অবস্থা। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করতেন। মারিয়াম আলাইহিস সালামের খালু মারিয়াম আলাইহিস সালাম মসজিদে থাকতেন। মারিয়াম আলাইহিস সালাম মেহরাবের ভিতরে থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন। ফাওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি গিয়ে দেখলেন গয়রে মৌসুমের ফল, যেই ফলগুলো এই মৌসুমে নাই। এমন অবস্থায় দেখে তিনি বলতেছেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম এই খাবার তুমি কই থেকে পাইলে, এটা তো এখনকার ফল না। মারিয়াম আলাইহিস সালাম বলছেন, হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জাকারিয়া আলাইহিস সালাম বুদ্ধিমান নবী মানুষ, বুঝতে পারলেন যে আল্লাহ মৌসুম সারা মারিয়ামকে ফল খাওয়াইতে পারে, সেই আল্লাহ আমি সময় চলে গেছে আমাকেও সন্তান দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা উত্তম সন্তান দান করেন। যদিও আমার অবস্থা কি, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, হে আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, আমার হাড্ডি শুকায় গেছে, আমার চুল সাদা হয়ে গেছে, তারপরও আমি আপনাকে ডাকতে কখনোই নিরাশ হব না। ডাকলেন আল্লাহকে। ওয়া কানাত ইমরাতি আকিরা, আর আমার স্ত্রী হচ্ছে বন্দা, তারপর আল্লাহ আপনি আমাকে সন্তান দেন। যেহেতু আমি দেখছি মারিয়ামকে আপনি মৌসুম সারা ফল খাওয়াচ্ছেন, আমাকে সন্তান দেন। আল্লাহ তাআলাকে সন্তান দিয়েছেন না দেন নাই? হ্যাঁ, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, হে জাকারিয়া তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি একটা সন্তানের, যার নাম হচ্ছে জাকারিয়া, ইয়াহইয়া ওয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, আর এর আগে এই নাম আমি দুনিয়ার কারো রাখি নাই। আল্লাহ তাআলা সন্তানও দিলেন, নামও রেখে দিলেন, সন্তানও দিলেন, নামও রেখে দিলেন। আচ্ছা এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় সন্তান দিলেন, জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ অবস্থায় সন্তান দিলেন, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বামী ছাড়াই সন্তান দিলেন। কার কাছে চাইছিলেন? আল্লাহ তাআলা কি শুনছেন না শোনেন নাই? আর এখনকার মুমিনের অবস্থা, এখন যদি কোনো মহিলার সন্তান না হয়, কোনো বাবার সন্তান না হয়, অনেক চেষ্টা করছে, চিকিৎসা করছে, সব কিছু করছে, পাশের বাড়ি থেকে এক মহিলা চলে আসবে, বোন রে বোন তোরে তো বলছিলাম তুই তো কথা শুনোস না, ওই দরবারে এক কামেল পীর আছে, উনি যদি তাবিজ দেয়, উনি যদি ফু দেয়, উনি যদি তদবির দেয়, কত মানুষের সন্তান হয়েছে, তুই লস না আমার সাথে। গেল ওই বাবার কাছে, গিয়ে বলতেছে বাবা আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা পুত্র দেয়, তাকে ইচ্ছা কন্যা সন্তান দেয়, যাকে ইচ্ছা পুত্রও দেয় কন্যাও দেয়, যাকে ইচ্ছা পুত্রও দেয় না কন্যাও দেয় না, তাকে বন্দা বানিয়ে রাখে। সূরা সূরা 55 বা 51 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম বিপদে পড়লে আমরা আল্লাহকে ডাকি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপদে পড়লে মানুষ আল্লাহকে বাদ দিয়ে পীরকে ডাকে, বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে গাউসুল আজম জিলানীকে ডাকে, ডাকতে থাকে ইয়া গাউসুল আজম শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, হে আব্দুল কাদের জিলানী আল্লাহর জন্য আমাদের জন্য কিছু করে দেন, আল্লাহর দোহাই দিয়ে বলছে আমাদের জন্য কিছু করে দেন। সম্মানিত উপস্থিতি, মানুষের আকল মস্তিষ্ক কত নিচে চলে গেছে। আমাদের সমাজে কুকুরের বাচ্চা হয় না? হয় না? কয়টা হয় কুকুরের বাচ্চা একসাথে? 8টা 10টা। রাম ছাগলের বাচ্চা কয়টা হয়? কম করলেও 4টা হয়। বলেন তো, কোনোদিন এই কুকুর ছাগল কোনোদিন হাদিয়া তোফা নিয়ে পীরের দরবারে গেছে যে বাবা আমার তো সন্তান হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, একটু তদবির করে দেন আমার কিছু বাচ্চা হোক? দেখ গেছে কোনোদিন? কুকুরের পেটে বাচ্চা কে দেয়? আল্লাহ। ছাগলের পেটে বাচ্চা কে দেয়? আল্লাহ। যদি কুকুর আর ছাগলকে আল্লাহ তাআলা বাচ্চা দিতে পারে, তাহলে আপনি মুমিন মুসলমান হয়ে আল্লাহর উপর এইটুকু বিশ্বাস কেন হারিয়ে ফেললেন? আপনি কি কুকুর আর ছাগলের থেকেও মস্তিষ্ক হারাই ফেলছেন? বাচ্চার জন্য আপনি চলে গেলেন দরবারে,
বাচ্চার জন্য চলে গেলেন পীরের কাছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এমনও ইতিহাস আছে কিশোরগঞ্জের মাটিতে যে বাচ্চা নেওয়ার জন্য স্বামীও জানে, মহিলাও জানে, এই মহিলা পীরের সাথে সময় ক্ষেপণ করছে বাচ্চা নেওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদে পড়লে ডাকে সাড়া দেন, এই জন্য আমরা আল্লাহর ইবাদত করব, এই জন্য আমরা আল্লাহর ইবাদত করব। বিপদে পড়েছিলেন আইয়ুব আলাইহিস সালাম। বিপদে কে পড়েছিলেন? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসুস্থতা দিয়েছিলেন, রোগ দিয়েছিলেন, বিপদে পড়েছিলেন তিনি। এমন অবস্থায় তিনি কি করেছিলেন? কোনো চিল্লাপাল্লা করে নাই, চিৎকার করে নাই, হায় উতাস করে নাই। তিনি আল্লাহকে ডেকে বলেছিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমি শয়তান দ্বারা রোগাক্রান্ত হয়েছি, আমার অসুখ করেছে, আমি অসুস্থ হয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি সব থেকে দয়াবান, আপনি সব থেকে দয়ালু। বাস, আর কিছু বলে নাই। বলে নাই আল্লাহ আমার রোগ হয়েছে, আপনি আমাকে শাফা দান করেন, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন, এই কথা বলে নাই। কিন্তু রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি অসুস্থ হয়েছি আর আপনি দয়াবান। আল্লাহকে এর থেকে বেশি কিছু বলা লাগে? আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিদ দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আইয়ুবের ডাকে আমি সাড়া দিয়েছি, তাকে রহমত দান করেছি, তার আহাল পরিবারকে ফিরিয়ে দিয়েছি, আরও সাথে এর থেকে বেশি কিছু দান করেছি। ওয়া যিকরা লিল আবিদিন, আমার ইবাদত গুজারি বান্দাদের জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকবে, তারা যেন বিপদে পড়লে আমাকে ডাকে। বিপদে পড়েছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচারে বনি ইসরাইলকে নিয়ে পার হয়ে যাচ্ছেন, পিছনে ফেরাউনের সৈন্য, সাথে অস্ত্র আছে, যেহেতু রাষ্ট্র ক্ষমতা তার হাতে, সমস্ত অস্ত্রশস্ত্র সব ফেরাউনের সৈন্যের হাতে। মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন, দেশ ত্যাগ করে চলে যাবেন, তাদের তেমন অস্ত্রশস্ত্র নাই, সৈন্য সামন্ত নাই, খুবই অল্প মানুষ নিয়ে চলে যাচ্ছেন। যখন সমুদ্র চলে আসলো, পিছনে ফেরাউনের সৈন্য, সামনে সমুদ্র, যাওয়ার কোনো জায়গা নাই। এমন অবস্থায় ফেরাউনের সৈন্যদের অবস্থা দেখে, সমুদ্র দেখে মুসা আলাইহিস সালামের উম্মতরা তারা বলছেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন মুসা আলাইহিস সালামের সৈন্যরা এমন অবস্থা দেখে বললেন, হে মুসা, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা এখন ধরা খেয়ে যাব, কারণ যাওয়ার তো জায়গা নেই। পিছনে ফেরাউনের সৈন্য, সামনে সমুদ্র। আমাদের অবস্থা হলে কি হইতো? আমরা ইমানে ত্যাগ করে ফেলতাম। আমরা যে ইমানদার, ওই প্রয়োজনে আগে জীবন বাঁচাই, ফেরাউনের দলে যোগ দেই, এরপরে তওবা আস্তাগফিরুল্লাহ পরে শেষ করে ফেলব। তারা বলতেছে, মুসা আমরা তো পাকড়া হয়ে যাব। এটা হলো মুসার উম্মতদের ইমান। মুসা আলাইহিস সালামের ইমান কেমন? মুসা আলাইহিস সালাম কি জানে আল্লাহ কিভাবে তাকে পার করবে? বলেন, জানে? জানে না। মুসা আলাইহিস সালাম জানে না, কিন্তু এই বিশ্বাস তার আছে যে আমার রব আমাকে লাঞ্ছিত করবে না, আমার রব আমাকে অপমানিত করবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে যে রব আছে তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। রাস্তা দেখাইছেন না? দেখেন নাই? আল্লাহ তাআলা বলছেন, আনিদ্রিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। মুসাকে বললাম, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি দাও। সমুদ্রে বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলেন। আল্লাহ কি বিপদে সারা দেন নাই? দেন নাই? আচ্ছা, শেষ কথা, বিপদে পড়েছিলেন ইউনূস আলাইহিস সালাম। বিপদে কে পড়েছিলেন? ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম রাগ করে কওমকে ছেড়ে, জাতিকে ছেড়ে পালিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন। এই ঘটনা আপনারা জানেন, ঘটনা বলার উদ্দেশ্য না। নৌকাতে লটারির মাধ্যমে ওনার নাম উঠলো, সমুদ্রে ফেলে দেওয়া হলো, মাছে খেয়ে নিল। ইউনূস আলাইহিস সালাম বুঝলেন যে আমার ভুল হয়েছে, আমার এই কাজটা করা ঠিক হয় নাই, উম্মতকে ছেড়ে আসা ঠিক হয় নাই। আল্লাহ তাআলা এই ঘটনা বলছেন সূরা আম্বিয়ার ৭৭-৭৮ নম্বর আয়াত, ৮৭-৮৮ নম্বর আয়াত, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। যখন যান্নুন মানে ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে যাচ্ছেন আর ভাবতেছে তাকে আমি পাকড়াও করতে পারবো না, ধরতে পারবো না, এমন অবস্থায় সে বিপদে পড়ে গেল। বিপদে পড়ে নাই? পড়ে নাই?
ফানাদা ফিজ যুলুমাত, এরপরে অন্ধকার থেকে আল্লাহ তাআলাকে ডাক দেওয়া হলো। ফানাদা ফিজ যুলুমাত, যুলমাতুন মানে অন্ধকার, যুলুমাত মানে অন্ধকার সমূহ, অনেক অন্ধকার। কেমন অন্ধকার? রাত্রির গভীরতার অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, ত্রিবিধ অন্ধকার থেকে যখন বুঝতে পারলেন এখন আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই, এই অবস্থায় তিনি আল্লাহকে বিপদে পড়ে ডাক দিলেন। কি ডাক দিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া সত্যিকার অর্থের কোনো মাবুদ নাই, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। এই ডাক যখন দিয়েছেন, দুনিয়ার কোনো যন্ত্র দিয়ে এই ডাক শোনা সম্ভব? সমুদ্রের অতল গহ্বর থেকে, মাছের পেটের ভিতর থেকে কোনো রাডার দিয়ে এটা পাওয়া সম্ভব? দুনিয়ার কোনো মানুষ ইউনুসের ডাকে সাড়া দিয়েছিল? দুনিয়ার কোনো বিজ্ঞানী ওখানে পৌঁছতে পেরেছে? কেউ পারে নাই। মহান রব আরশ আজিমের উপর থেকে ইউনুস আলাইহিস সালাম তার বান্দার ডাকে সাড়া দিতে গিয়ে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তার ডাকে সাড়া দিয়েছি এবং তাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যে আমি ইউনুসকে ডাকে সাড়া দিয়েছি এবং এখান থেকে তাকে রক্ষা করেছি। আল্লাহ তাআলা এটাই তো বলার কথা ছিল ঘটনার ভিত্তিতে, যে ডাকে সাড়া দিয়েছি আর এইভাবেই ইউনুসকে রক্ষা করেছি। আল্লাহ তাআলা বলেন আমি ডাকে সাড়া দিয়েছি, ইউনুসকে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এমনিভাবে এই বিপদে পড়ে, আরও ভয়ঙ্কর বিপদে পড়েও যদি আমার কোনো মুমিন বান্দা আমাকে ডাকে, আমার কাছে আহ্বান করে, আমার কাছে ফিরে আসে, আমি আমার মুমিন বান্দাকে ইউনুসের মতো এই বিপদ থেকে বাঁচিয়ে দিব। আল্লাহ ওয়াদা করে দিয়েছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই মুমিনকে বাঁচিয়ে দিব। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর শক্তি কি এখন কমে গেছে? না, আগের আল্লাহ আছে, আগের পাওয়ার নিয়ে আছে, কিন্তু ইউনুসের মতো ঈমান আমার নাই, ইউনুস আলাইহিস সালামের মতো জবান আমার নাই, ওদের মতো জিহ্বা আমার নাই, ওদের মতো ঈমান আমার নাই, ওদের মতো তাওয়াক্কুল আমার নাই, ওদের মতো আল্লাহভীতি আমার নাই, ওদের মতো আল্লাহর বিশ্বাস আমার নাই। আমার পরিবারে যখন অভাব চলে আসে তখনই তো আমি আল্লাহকে ভুলে যাই। চতুর্বিত বিপদ, চতুর্দিক থেকে অন্ধকার, চতুর্দিক থেকে শত্রু, বুড়া হয়ে গেছে, সন্তান নাই, তারপর আল্লাহকেই ডাকতেছে। আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন, ওই আল্লাহই আছে, কিন্তু আমরা আগের মতো ডাকতে পারি না। মসজিদ নববীতে ওই আগের জমজম পানি এখনও রাখা, মক্কাতে আগের জমজমই রাখা, পূর্বের মানুষগুলো জমজম খেয়ে যা দোয়া করতো তাই কবুল হয়ে যেত। 4.5 বছর মদিনা থেকে কত জমজম পানি খাইলাম, নিজের রোগী ভালো করতে পারলাম না। এটা কি পানির দোষ না আমার দোষ? পানি কি ওইটাই আছে না? আগে পাল্টাই ফেলছে সৌদি সরকার। সৌদি সরকার তো আবার ইহুদিদের দালাল, পাল্টাই ফেলতেও পারে। সৌদি সরকার কিসের দালাল? শোনেন না আপনারা? সৌদি সরকার কিসের দালাল? ইহুদিদের দালাল। নাউযুবিল্লাহি মিন যালিক। পানি কি পাল্টাই ফেলছে মোহাম্মদ বিন সালমান? পানি আগেরটাই আছে। আমার জিহ্বা ঠিক নাই, আমার অন্তর ঠিক নাই, আমার ভিতরে হালাল রিজিক নাই। আমি একদিকে বলতেছি রব্বানা যালামনা, আরেকদিকে ঘুষের দানা পাও না, আরেকদিকে সুদের দানা পাও না, তাহলে কিভাবে আল্লাহ কবুল করবেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা আল্লাহর ইবাদত কেন করব? তিনি আমাদের বিপদে সাড়া দেন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।